গণহারে শরণার্থী বিতরণ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বর্ডার্সদারের মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এ বিষয়ে তাদের বক্তব্য জনমনে ভীতির সঞ্চার করছে। গভর্নর প্রিটস্কার বলেছেন, ঢালাওভাবে শরণার্থী বিতরণে সেনা সদস্য ব্যবহারের হুমকি আইনের লঙ্ঘন। তিনি বলেন, অভিবাসন প্রত্যাশী এবং বৈধ অভিবাসীদের রক্ষায় তার প্রশাসনের দায়িত্ব আছে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আপত্তি থাকলেও ড্রিমার্স অর্থাৎ শিশু বয়সে আমেরিকায় আসা অভিবাসীদের সুরক্ষায় ট্রাম্পকে নমনীয় মনে হচ্ছে। যত দ্রুত সম্ভব ডাকা স্ট্যাটাস নবায়নের পরামর্শ দিচ্ছেন অভিবাসন আইনজীবীরা। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোমেন হুঁশিয়ারি দিয়েছেন, গণহারে অবৈধ অভিবাসী বের করে দেওয়ার কেন্দ্রবিন্দু হবে ইলিনয়। কোনো ধরনের ব্যত্যয় সহ্য করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন শরণার্থী ও তাদের পুনর্বাসন নিয়ে কথা বলায় তাকেও বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এমন বক্তব্য শুনে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার এক বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী 4 বছর ট্রাম্প প্রশাসনের চাপের মুখে থাকতে হবে তার স্টেটকে, যা নিয়ে প্রস্তুত আছেন তিনি। তবে বুধবার এক সংবাদ সম্মেলনে আসছে প্রশাসনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু অভিবাসন প্রত্যাশী এবং স্টেটে থাকা বৈধ অভিবাসী রক্ষায় নিজ প্রশাসনের দায়িত্ব আছে বলেও মনে করেন গভর্নর। তিনি বলেন, প্রেসিডেন্ট ইলেক্টের বক্তব্য জনমনে ভীতির সঞ্চার করেছে। তাছাড়া ঢালাওভাবে শরণার্থী প্রত্যাবাসনে সেনা সদস্য ব্যবহারের হুমকি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন প্রিটস্কার। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আপত্তি থাকলেও ড্রিমার্স অর্থাৎ শিশু বয়সে আমেরিকায় প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষায় নমনীয় মনে হয়েছে প্রেসিডেন্ট ইলেক্টকে। এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে 47তম নির্বাচিত প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হতে পারে। এই অবস্থায় অভিবাসন বিষয়ক আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের ডাকা স্ট্যাটাস নবায়নের। তারপরও তারা ঠিক ভরসা দিতে পারছেন না যে আগামী প্রশাসনে ডাকার কপালে কি ঘটবে। ওদিকে টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিফ রয় ফেইস দ্য নেশনে বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রধান দায়িত্ব হিসাবে সীমান্ত সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এরপর দ্বিদলীয়ভাবে কিছু করা যায় কিনা সেটি ভেবে দেখা হবে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।